কোরবানির পশুর হাটে উঠছে না দেওয়ানবাগীর উট। রাজধানীর বুকে উষ্ণ মরুর উটে গড়ে উঠেছে একমাত্র খামার দেওয়ানবাগ শরীফে। ২০ বছরের পুরনো এই খামারে উটের সংখ্যা হ্রাস পাওয়ায় এবার দেখা মিলবে না কোরবানির পশুর হাটে। মরুর যে ওয়েদার, সেই কন্ডিশন তো আমাদের দেশে করা সম্ভব না। তারপর আমরা স্বল্প পরিসরে চেষ্টা করেছি মরুর মধ্যে একটু লুক দিতে বা এরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, যদিও ওইরকম হয়নি, তবে চেষ্টা করছি এরকম। তারপরেও এই খামারটা এটা ওলি আল্লাহদের খাস একটা দয়া, তাছাড়া সম্ভব না। এটা এক সময়ে কোরবানির পশুর হাটে দেখা মিলত এই খামারের উট, তবে মাদি উটের সংখ্যা হ্রাস পাওয়ায় দিন দিন কমে যাচ্ছে উটের সংখ্যা। পশু রপ্তানি বন্ধ থাকায় খামারটিতে উটের সংখ্যা বৃদ্ধি করতে পারছে না কর্তৃপক্ষ। বৃদ্ধি করা যায়, তবে এটা যেহেতু ওলি আল্লাহদের নিদর্শন, তাদের মোজেজার একটা অংশ, সেই হিসাবে এই ফার্মটা আমরা দীর্ঘদিন রাখার একটা প্রচেষ্টা আছে কর্তৃপক্ষের। ব্যাপারটা আমরা যখন প্রথম অনেক দুধ আমাদের প্রোডাকশনে ছিল, তখন আমরা নিয়মিত বিক্রি করতাম এবং যেগুলো বেঁচে যাইত ওগুলো আমরা ফ্রিজিং করতাম। ঢাকা দক্ষিণ কমলাপুরে বাংলাদেশ ব্যাংকের পেছনে দেওয়ানবাগ দরবার শরীফের বাবে মদিনায় ২.৫ বিঘা জমির উপর গড়ে উঠেছে উটের খামার। ২০০৪ সালে ভারতের রাজস্থান থেকে গাবতলীর হাটে আসা 10টি উট ক্রয় করেন সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী। মোটামুটি মালিকের দেওয়া সহজই, ওদের মধ্যে আর কি শীতের সময় ঠান্ডার সময় ওটা উঠে লাত্তি মাত্তি মারে খামড় দেয়, ওটাই আর কোনো সমস্যা নেই। আর কোনো সমস্যা নেই। ঠান্ডার সময় মহিলায় ওই যে পুরুষের খামড় দেয়, তখন এটা গরম হইল, গরম হওয়ার পরে মহিলারে আগে পাওয়া বান্ধিয়া তারপরে পুরুষে ছাড়লে তারা মিলন করে। বাঘ বালু সিংহ রিং যা আছে সবই মানুষের কথা বুঝে, মানুষের কথা ছাড়া কোনো জীব বুঝে। উঠে সবসময় তারাই বুঝে, তার মানুষের মতো নেই। হাট থেকে ক্রয় করা একটি পুরুষ ও 9টি মাদি উট পালনের মাধ্যমে খামারটি যাত্রা শুরু করে। পরবর্তীতে বাচ্চা প্রসব করলে 1 বছরের মধ্যে এখানে উটের সংখ্যা দাঁড়ায় 65-তে। বিভিন্ন সময় ঈদুল আজহায় বাবে মদিনা উট বিক্রয় করে থাকেন। বাবা জানে যে সময় ফার্স্ট খামার করে 2026 সালে করছিল 10টা উট দিয়ে শাহ দেওয়ানবাগী। এখন বর্তমানে বাইরের স্টেটে চাইয়া এমনি সেমনি উট কমে গেছে, আর কিছু বিক্রিও করছে, কিছু জবাই করছে। খামারে খাস করতেছি বাবার দয়ায় 10 বছর ধরে। অভিজ্ঞতা মালিকের দয়া করে যা দিছে তাই আছে। করোনা মহামারী এবং রোগ আক্রান্ত হয়ে নারী মাদি উট মারা যাওয়ায় দিন দিন উটের সংখ্যা কমে গেছে। উটের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন খামারের দায়িত্বপ্রাপ্তরা। বর্তমানে দেওয়ানবাগ দরবার শরীফের দায়িত্বশীলরা খামারটি পরিচালনা করছেন। প্রতিটি উট দিনে প্রায় 300 টাকার খাবার খায়। এই খামারে প্রতি মাসে উটের পেছনে খরচ হচ্ছে লাখ টাকার বেশি। মানুষের চেয়ে প্রায় দ্বিগুণ উচ্চতা উটগুলোকে লালন পালন করছেন পরম যত্নে। 20 থেকে 40 লাখ টাকা দামের উট রয়েছে রাজধানীর খামারে। উটের সংখ্যা কমে গেলেও মাংস বিক্রয় কার্যক্রম চালু রেখেছে খামারের দায়িত্বশীলরা। এটা আমাদের মাংসের ব্যাপার, এখন যেহেতু দুধ নেই, মাংসটা আমরা ফ্রিজিং করি, এখান থেকে আমরা সেল করি। কেজি 3000 টাকা উটের মাংস। 3000 টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে মরুর দেশের গৃহপালিত প্রাণীর মাংস। কোরবানির পশু হিসেবে পরিচিত মরুভূমির উট দেখতে প্রতিনিয়ত আসেন দর্শনার্থীরা। যে বৈশিষ্ট্যগত কিছু রোগ আছে, এই রোগগুলো তো আছে, তাছাড়াও এমনি ওই রোগগুলোর চিকিৎসা আমরা আস্তে আস্তে শিখে নিছি বা অভিজ্ঞতার থেকে জেনে নিছি। ওই চিকিৎসাগুলো করা হয়। সাধারণ যে রোগগুলো হয়, সর্দি কাশি বা এই যে চর্মরোগ বা গ্যাস, এই কমন কিছু রোগ হয়, তাছাড়া অন্য কোনো সমস্যা হয় না। অন্যান্য পশুর যেভাবে চিকিৎসা করা হয় ঠিক ওইভাবে চিকিৎসা আমরা চালাই। সৌদি আরবের উষ্ণ বায়ুর উট এখন বাংলাদেশে খামারে পালিত হচ্ছে। দেওয়ানবাগী দরবার শরীফে সৌদি আরবের জলবায়ুর সাথে বাংলাদেশের জলবায়ুর যে ব্যাপক পরিবর্তন, সেই সাথে সমন্বয় করে এখানে উট লালন পালন করা হচ্ছে। এখানে কিন্তু এই খামারটিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাংলাদেশের এটি হচ্ছে প্রথম খামার। একসময় উটের মাংস এবং দুধ বিক্রয় হতো, নারী জাতের উট না থাকার কারণে পুরুষ জাতের উট হওয়ায় এখানে মাংস বিক্রির প্রচলনটি তারা ধরে রেখেছেন। উটগুলো এখনও বাংলাদেশের জলবায়ুতে টিকে রয়েছে। গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।